আপনার ফোনে ট্রুকলার অ্যাপটি আছে? কেউ ফোন করলে অচেনা নম্বর থেকে নামটা উঠে যায়, এই জন্য আমরা অ্যাপটা ব্যবহার করি। পারলে আজই ডিলিট করুন। হ্যাঁ, এই অ্যাপটি যে আমাদের কত বড় ভয়ঙ্কর ক্ষতি করছে, আমার তথ্য পাচার করছে, এই যে এত প্রতারণা হচ্ছে, আপনার জ্যাঙ্ক কল আসছে, বিভিন্ন নম্বর থেকে ফোন এসে আপনাকে বিরক্ত করছে, এই কোম্পানির লোন সেই কোম্পানির ফাঁদে পড়ছি, এর মূলে রয়েছে কিন্তু ট্রুকলার। কেন, কিভাবে এবং এর সমাধান কিন্তু চলে এসছে। ভারতীয় ট্রুকলার বেরিয়ে গেছে, কয়েকদিনের মধ্যে সেটা আপনার ফোনে চলে আসবে। সেইটা ব্যবহার করুন, তথ্যকে বাঁচান, নিজে সুরক্ষিত থাকুন। কিভাবে কি তথ্য পাচার হচ্ছে, কৌশলটা কি এবং বাঁচার উপায় কি, আমি সমস্তটাই সংক্ষেপে বলবার চেষ্টা করব। ট্রুকলার আমরা সবাই ব্যবহার করি, যে অনেক নম্বরই সেভ করা থাকে না আমাদের ফোনে। কেউ যদি ফোন করে, ফোনে ট্রুকলার অ্যাপ থাকলে নামটা ভেসে ওঠে, আমরা বুঝতে পারি। সব সময় কি নির্ভুল নাম ওঠে আপনি বলুন তো? গুজরাট, আহমেদাবাদ কিছু একটা নাম জায়গা দেখিয়ে দিচ্ছে, অনেক ক্ষেত্রে কিন্তু ডিটেক্ট করতে পারে না। প্রথমেই বলি, ট্রুকলার অ্যাপটি কিন্তু ভারতীয় নয়। এই অ্যাপটি যাদের কন্ট্রোলে যে দেশ, সেই দেশটার নাম হচ্ছে সুইডেন। আমরা নাম শুনেছি, এটা সুইডেনের একটি অ্যাপ এবং এটি ব্যক্তি নিরাপত্তা আমাদের বিঘ্নিত হচ্ছে কিন্তু এই ট্রুকলারে। কিভাবে সেটা হচ্ছে? প্রথমত হচ্ছে গোপনীয়তা লঙ্ঘন হচ্ছে। যে তথ্যগুলো আপনি এখানে আপনার মোবাইলে রাখছেন, দেখবেন এই অ্যাপটি যখনই আপনি ইনস্টল করবেন অনেকগুলো পারমিশন চাই, আমরা ওকে 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 করে দিই, কখনো পড়ে দেখি না। এবার আপনি বলতে পারেন, দাদা আপনারা তো বা ভাই আমরা তো সব অ্যাপেই করি, কিন্তু সব অ্যাপ এক হয় না। এটা কিন্তু ভয়ঙ্কর রকম একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে। এইটা সেই তথ্যগুলো আপনি ওকে করছেন, আপনি ফোনের ক্যামেরার অ্যাক্সেস, কন্ট্যাক্ট লিস্ট সব কিছু দিয়ে দিচ্ছেন। অর্থাৎ এই তথ্যগুলো কার কাছে চলে যাচ্ছে বলুন তো? সুইডেনের কাছে। সুইডেনের যে কোম্পানি, তারা কি করছে? এই তথ্য বিক্রি করছে বিভিন্ন কোম্পানির কাছে, স্ক্যামারদের কাছে। হ্যাঁ, বিক্রি করছে। এবার আপনি বলতে পারেন কোনো সমস্যা বলে আমি তাহলে আইনের দ্বারস্থ হব, কিন্তু না। যেহেতু এটা বিদেশি কোম্পানি, ভারতীয় আইনে এদের বিচার করা যাবে না। ভারত সরকার দেখছে যে ট্রুকলারের দ্বারা বহু প্রতারিত হচ্ছে, কিন্তু ভারত সরকারের আইনি বাধা আছে। আপনারা জানেন কালো টাকা সুইস ব্যাংকে অনেকে রাখে, সুইডেনের ব্যাংকে, সুইস ব্যাংক বলতে সেখানেই কিন্তু কালো টাকা ভারত সরকার চাইলেও আজ অব্দি উদ্ধার করতে পারেনি। ঠিক তেমনই কালো, আপনার তথ্যটা কালোবাজারি হয়ে যাচ্ছে সেখানে। আপনি কোনো দিন কোথাও লোন চাননি, দেখবেন আপনাকে লোনের জন্য ফোন করছে, অমুকের জন্য ফোন করছে। এই তথ্য আপনি কি আলোচনা করছেন, কি দেখছেন গুগলে, এই সমস্ত তথ্য ট্রুকলার আপনার ফোন থেকে চুরি করে কাকে পাঠাচ্ছে? সুইডেনে পাঠাচ্ছে। এটা এতদিনে কিন্তু বুঝতে পেরেছে এবং তার সমাধানগুলো আমরা আসছে। এবার কি করছে, অনেক সময় দেখুন ভুয়ো নথি দিয়ে কল আসছে, আপনাকে যে নাম শো করছে সেই নামের ফোন সেটি নয়। অনেক ক্ষেত্রে আসছে, বেশিরভাগ ক্ষেত্রে তা নয়। ফোন ধরার পরে দেখছেন অন্য কোনো বিষয় আছে। এইগুলো কিন্তু এটাও একটা স্ক্যাম করছে ট্রুকলার আমাদের সাথে। আর এই অ্যাপ পারমিশনগুলো দেওয়ার ফলে আপনি মাইক্রোফোনে কি কথা বলছেন, ক্যামেরায় কি ছবি তুলছেন, কি নিয়ে আলোচনা করছেন, সব কিন্তু আপনি সুইডেনে পাচার করে দিচ্ছেন, নিজের পারমিশন দিয়েছেন। এক্ষেত্রে আপনি কাউকে ব্লেম করতে পারবেন না, কারণ ট্রুকলার আপনার কাছে পারমিশন চেয়েছে। অ্যাপটি ইনস্টল যখন করেছেন তখন আপনাকে সেই পারমিশনগুলো দিতে হয়েছে। অর্থাৎ আমি নিজে গর্ত করেছি, সেই গর্তে পড়েছি, অন্যকে দোষ দিতে পারবো না। তাহলে উপায় কি? এর উপায় সমাধান কিন্তু ভারত সরকার নিয়ে এসছে। আমাদের নতুন একটি প্রযুক্তি কিছুদিনের মধ্যে মোবাইলে চলে আসে, সেনাবাহিনী ইতিমধ্যে ব্যবহার করছে। সেনাবাহিনী কিন্তু ট্রুকলার ব্যবহার করে না, ভারতীয় সেনাবাহিনী। এটা তথ্য, আমার কথা অবিশ্বাস হলে গুগল আছে, ইউটিউব আছে, সার্চ করে দেখবেন, আমি ভুল হলে ধরিয়ে দেবেন কমেন্ট করে। সেনাবাহিনীতে কিন্তু ট্রুকলার নিষিদ্ধ হয়েছে। আমাদের সেনাবাহিনীর কোনো উচ্চ পদের কেউ এটা ব্যবহার করে না, কারণ তাহলে সেনা তথ্য কিন্তু সুইডেনে পাচার হয়ে যেতে পারে, তারা আমাদের শত্রুদের কাছে তথ্য বিক্রি করতে পারে। ফলে সেই অ্যাপটাকে এবার সাধারণ মানুষের মধ্যে সেই প্রযুক্তিটাকে আসছে। সেই প্রযুক্তিটার নাম কি? সিএনএপি প্রযুক্তি। তার মানে কলিং নেম প্রেজেন্টেশন। অর্থাৎ আপনার মোবাইলে যেই ফোন করুক তার তথ্য ভারতীয় প্রযুক্তিতে এবার অরিজিনাল নাম আপনার মোবাইলে উঠবে। কিভাবে এই তথ্যটা আপনি পাবেন? এটা পরিচালনা করছে ট্রাই। আপনারা জানেন আমাদের টেলিকম যে রেগুলেটরি অথরিটি আছে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের সমস্ত এই মোবাইল বা ফোন সংক্রান্ত সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে যে সংস্থা, সেটা ট্রাই। তারা এইটা আনছে। এটা কিন্তু এই সিএনএপি নির্দিষ্ট কোনো অ্যাপ না, এটা আপনার মোবাইলের মধ্যে আগের থেকে ইনস্টল করাই থাকবে। আপনি চাইলে ব্যবহার করতেও পারেন, না চাইলে এটা বন্ধ করতে পারেন। এ তথ্য পাবে কি করে? টেলিকম কোম্পানি, অর্থাৎ
আমি যখন একটা সিম নিয়েছি, সিম তো আমার ডকুমেন্ট দিয়ে নিতে হয়েছে, প্রাণ চক্রবর্তী। আপনি যখন নিয়েছেন, দেখলো সুমন সাহা, আপনার আধার কার্ড দিয়ে তথ্য নিয়েছেন, সেই অরিজিনাল তথ্য টেলিকম থেকে নিয়ে কিন্তু দেবে। এবং এই তথ্যটা এবার বলতে পারেন তাহলে তো আরও গোপনীয়তা রক্ষা হচ্ছে না, না, এই তথ্যটা কিন্তু বিদেশে যাবে না। এই টোটাল প্রযুক্তিটা ভারতীয় প্রযুক্তি, দেশের কাছেই থাকবে। আরে দেশের কাছে তো আপনার তথ্য এমনিই আছে। আধার কার্ড যখন করেছেন, আপনার 10 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনার সব কিছু তথ্য তো দেশের কাছে আছেই। এই তথ্য ভাণ্ডারটা কিন্তু দেশেই জমা থাকবে, সুইডেন বা ইউরোপ, আমেরিকা বা অন্য কোনো দেশের কোনো কোম্পানির কাছে যাবে না। আমাদের দেশের তথ্য বিদেশে পাচার হবে না। আর এবার যে মোবাইলে যে নামটা উঠবে সেটা জেনুইন নাম, কারণ যে তথ্য দিয়ে আমি সিমটা নিয়েছি, আমি যদি আপনাকে ফোন করি, আমার নম্বরটা আপনার মোবাইলে সেভ করা নেই, অরিজিনাল আপনি আমার নামটাই দেখতে পারবেন, যে নাম ডকুমেন্টস দিয়ে সিমটা নেওয়া হয়েছে। অর্থাৎ ভুয়ো কল, স্প্যাম কল কিন্তু কমে যাবে। এইটা একটা বড় প্রযুক্তি। তাহলে এটা হলে যে সুবিধাগুলো আসছে কি কি? ভারতীয় প্রযুক্তি। আমরা অবশ্যই আত্মনির্ভর দেশ চাই, আমাদের দেশের উন্নতি সেটা আমরা সবাই চাইবো, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় জিনিস আমরা তো নিশ্চয়ই চাইবো। আর তথ্য পাচার হচ্ছে না, আমার দেশের তথ্য সুইডেন সহ অন্য কোনো দেশে যাচ্ছে না। আর এটা ফোনে আগে থেকে এই সিএনএপি যে অ্যাপটা, সেটা কিন্তু ইনস্টল করা থাকবে। এই প্রযুক্তিটা আপনি চাইলে এটা ব্যবহারও করতে পারেন। আপনি যদি মনে করেন না আমি এই প্রযুক্তি ব্যবহার করব না, আমার কারো নাম দেখার দরকার নেই, আমার নামও কেউ দেখুক আমার দরকার, আপনি অফ করে রেখে দিতে পারবেন, ঠিক আছে? আর ভুয়ো কল সহজেই শনাক্ত করা যাবে, কারণ যে তথ্য দিয়ে সিমটি নেওয়া আছে তার নামটা অরিজিনাল উঠবে। ফলে এই সুবিধাটা কিন্তু অল্প দিনের মধ্যে আমরা আসবে। আমি অনুরোধ করব তার আগে পর্যন্ত খুব যদি আপনার বিশেষ প্রয়োজন না থাকে, ট্রুকলার অ্যাপটি কিন্তু আপনি ইনস্টল করে দিন। এটা রাখবেন না ফোনে। যখনই এর বাজারটা শেষ হওয়ার আগে এ কিন্তু এই তথ্যগুলোকে আরও বেশি করে কালেক্ট করবে এবং এই তথ্য পাচারের পরিমাণ কিন্তু আরও বাড়বে। তাই সহজে একটি কথাই বলবো যে ট্রুকলার অ্যাপ হইতে সাবধান হন, নিজে সতর্ক হন, অন্যকে সতর্ক করুন। ধন্যবাদ।